এক গ্রামে বাস করতেন রমেশ, একজন কৃষক। গ্রামটি প্রকৃতির মাঝে, সবুজ মাঠ, পরিষ্কার নদী এবং সুশীতল বাতাসে ভরপুর ছিল। গ্রামের মানুষজন সুখী ছিলেন এবং প্রকৃতির এই সৌন্দর্য তাদের জীবনকে সুন্দর করে তুলেছিল। রমেশের জমি ছিল গ্রামের প্রান্তে, নদীর ধারে। প্রতিদিন সকালে তিনি তাঁর জমিতে কাজ করতে যেতেন এবং ফসল ফলানোর জন্য প্রকৃতির উপর নির্ভর করতেন। নদীর পানি ছিল তাঁর সেচের মূল উৎস। তিনি প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা পোষণ করতেন এবং সবসময় এটি রক্ষা করার চেষ্টা করতেন। কিন্তু একদিন গ্রামে একটি কারখানা স্থাপিত হল। প্রথমে গ্রামের মানুষজন খুশি হলেন, কারণ তারা ভেবেছিলেন এটি কাজের সুযোগ এবং উন্নতি নিয়ে আসবে। কিন্তু ধীরে ধীরে তাদের স্বপ্ন ভেঙে গেল। কারখানাটি থেকে নির্গত ধোঁয়া এবং বর্জ্য নদী এবং বাতাসকে দূষিত করতে শুরু করল। রমেশ দেখলেন যে নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে এবং তার ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। গ্রামের অন্য মানুষজনও একই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল এবং বাতাসের গুণমান খারাপ হয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা বুঝতে পারলেন যে কারখানার দূষণ তাদের জীবনে কেমন নেতিবাচক প্রভাব ফেলছে। রমেশ এবং কয়েকজন সচেতন গ্রামবাসী মিলে কারখানার মালিকের সাথে দেখা করতে গেলেন। তারা মালিককে অনুরোধ করলেন যেন কারখানার বর্জ্য ঠিকমতো পরিশোধন করে ফেলা হয় এবং পরিবেশের প্রতি যত্ন নেওয়া হয়। কিন্তু মালিক তাতে কান দিলেন না। তিনি শুধু মুনাফার কথা ভাবতেন, পরিবেশের কথা নয়। গ্রামবাসীরা তখন একত্রিত হয়ে আন্দোলন শুরু করলেন। তারা স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বিষয়টি প্রচার করলেন। তাদের কঠোর পরিশ্রম এবং ঐক্যের ফলস্বরূপ প্রশাসন তদন্ত শুরু করল এবং কারখানাটিকে পরিবেশের ক্ষতি কমাতে বাধ্য করল।